আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে সাদা গরুর মাংস রান্না করে দেখাবো, তাও হলুদ ছাড়া। বলতে গেলে হলুদ ছাড়া না, সামান্য একটু হলুদ দেওয়া। প্রথমে মশলা সব তেল দিয়ে পড়েছি, এখানে আদা রসুন সব কিছু দিয়ে দিয়েছি। আর সাদা গরুর মাংসটা কিন্তু আমার ফ্যামিলির অনেক বেশি পছন্দ, আর সবচেয়ে বেশি তো আমার বেশি পছন্দ। সাদা গরুর মাংসের পোলাও দেখিতে অনেক বেশি মজা। এখানে তাও আমার আপু রান্না করছে, মৌসুমি আপু। গরুর মাংসটা খেতে অনেক বেশি মজা হয়েছিল, আপনাদেরকে কি আর বলবো, এত মজা। এখানে কিছু দিয়ে দিলাম, আপনারা অবশ্যই ট্রাই করবেন প্লিজ, খেতে অনেক বেশি মজা হয়েছে। সো এখানে প্রথমে তেল দিলাম, পরে হচ্ছে গিয়ে এলাচি, পরে পাতা সব কিছু দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম। এখন দিব পেঁয়াজ, কাটা ছিল পেঁয়াজটা, কেটে দিয়ে দিলাম। পরে হচ্ছে গিয়ে কিছুক্ষণ নাড়াবো পেঁয়াজগুলো যতক্ষণ না হয়ে যাবে ভাজা ভাজা। দেখতেই পাচ্ছেন কত মজা লাগছে, দেখতেই কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে। এখন মাংস দিয়ে দিব। এখন মাংসগুলা দেখতেই তো পাচ্ছেন, গরু মাংস খেতে অনেক বেশি মজা হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন এটা। এই যে এখন কিছুক্ষণ নড়াচড়া করব। গরু মাংস তো দেখতে পাচ্ছেন। এখন কিছুটা মরিচ দিয়ে দিব, আমার আপুর ছাদ বাগানের মরিচ, কত সুন্দর খেতে, তো আরো অনেক বেশি ঝাল। দেখেন অনেকগুলো মরিচ দিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন গরু মাংসটা হোয়াইট কত সুন্দর কালারটা, তো অনেক বেশি সুন্দর লাগতেছে, কি আর বলবো। এই যেখানে আদা বাটা দিয়ে দিচ্ছে, পেঁয়াজ দেওয়া ছিল আগে, সেটা তো আপনাদের দেখেই ফেলছেন। এখানে রসুন বাটা, এগুলো একটু বেশি বেশি করে দিলে আরো বেশি মজা হয়। দেখতেই তো পাচ্ছেন, আমরা রসুন বাটাটা অনেক বেশি বেশি দিয়েছি, আদা বাটাটা একটু কম দিয়েছি। আচ্ছা, আপনার কালারটা তো দেখে বুঝতে পারতেছেন কতটা সুন্দর লাগছে কালারটা। আমি কিন্তু একা না, এখানে সাথে আমার আনাবিয়াও আছে আমার পাশে। আনাবিয়া, আসসালামু আলাইকুম। হ্যালো, আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাই 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 বাই। আনাবিয়া আমার পাশে বসে বসে আমার দেখতেছে কি করতেছি, ভয়েস ওভার করতেছি, যে মাংসটা খেতে অনেক মজা হয়েছিল না। এই যে লবণ দিয়ে দিলাম কিছুটা। মাংসটা খেতে অনেক বেশি মজা হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, অনেক মজা হয়েছে। লবণ দিয়ে দিয়েছি অনেকগুলো, আপনারা তো দেখতেই পারলেন। লবণ আবারও কতগুলো মরিচ, ঝাল হয়েছিল খেতে। আনাবিয়া আবার ঝাল খেতে পারে। আনাবিয়া অনেক ঝাল হয়েছিল না? হ্যাঁ, অনেক বেশি ঝাল না? হ্যাঁ। এই যে হ্যাঁ, লবণ কিন্তু আপনারা অনেক সামান্য একটু দিবেন, আপনাদেরকে দেখাই দিছি কতটুকু দিয়েছি। এবার কালারটা দেখেন কতটা জোস। এখন কতগুলো আলু দিয়ে দিলাম, আলুর টুকরা, দেখতেই তো পাচ্ছেন কতগুলো আলুর টুকরা দিয়ে দিলাম। এখানে কালারটা কিন্তু অনেক জোস হয়েছে। এখন এটা হচ্ছে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, আলুগুলো যেন একটু হয়। দারচিনি, আপনাদের কিন্তু এটা অবশ্যই ট্রাই করতে হবে, প্লিজ ট্রাই করবেন। কালারটা কিন্তু অনেক জোস হয়েছে। আর পোলাও দিয়ে এটা
সাদা গরুর মাংস খেতে অনেক বেশি মজা হয়েছে। পর হচ্ছে আরও কিছু দিয়ে দিলাম, পেঁয়াজ, আলু দিলাম, পেঁয়াজ দিলাম, দারচিনি, এলাচ। পেঁয়াজগুলো একটু করে নিচ্ছি টুকরা টুকরা, তো আস্তে আস্তে থাকবে পেঁয়াজগুলো। এটা কিন্তু প্লিজ আপনারা একবার ট্রাই করে দেখেন। আপনারা যদি আপনাদের মন খারাপ থাকে আর যদি ফ্রেন্ডদের সাথে ঝগড়া হয়, এটা আপনারা রান্না করে আপনাদের ফ্রেন্ডদেরকে খাওয়ান একবার। আপনার ফ্রেন্ড সারা জীবন আপনাদের সাথে থাকবে। আর এখানে হচ্ছে গিয়ে পানি দিয়ে দিলাম, দেখতেই তো পাচ্ছেন কত পানি। আর কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। অল্প একটু হলুদ দিয়েছি আমরা, সামান্য একটু হলুদ। আমরা এত বেশি হলুদ দিই না, আমরা তো মশলাও খাই না। শাক সবজি যেগুলো খাই, মাংস, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে। আবার কিছুক্ষণ পরে দেখা হচ্ছে, কিছুক্ষণ হোক রান্নাটা। ওকে। এই যে রান্নাটা এখনো হয়নি, শেষ হয় নাই, এই যে পানিটা এখনো হয়ে আছে। তরকারিটা জাস্ট খালি দেখেন কতটা সুন্দর লাগছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।